ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত, মার্ক্সবাদী তাত্ত্বিক, লেখক, ইতিহাসবিদ, ভাষাবিদ, বৌদ্ধ গবেষক এবং বিশ্বভ্রমণকারী মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের মূর্তি রানীগঞ্জ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। দুর্গাপুর ইস্পাত বলয় খোঁজ রাখে নিয়ে তুচ্ছ খবরের। কে জানে, হয়তো ঝলমলে বেসরকারি এডুকেশন হাব দুর্গাপুরের অধ্যাপক, শিক্ষক, পড়ুয়া জানেই না কে এই রাহুল সাংকৃত্যায়ন। লোহার গলন্ত কুণ্ডে দগ্ধ ঠিকা শ্রমিকের দেহটা যখন পুড়ে যায়, ভাইরাল হয় তার পোড়া দেহের ছবি, কিন্তু মেহনতি সমাজের ক্ষোভের আগুন ভাইরাল হয় না। গ্রাম থেকে শহরে এনে নাবালিকাকে হোটেলে এনে ছিঁড়ে খায় নারী মাংসলোভীরা, কিন্তু কেউ আঁকে না পথে বিদ্রোহের আলপনা। কেউ প্রশ্ন করে না হোটেল মালিক গ্রেপ্তার হয়েছে কিনা। কেউ খোঁজ রাখে না আর কত মেয়েকে নিয়ে এসে চলে দেহ ব্যবসা হোটেলে হোটেলে। মুখ বই খুলে দেখি রিলসের বন্যা। কেউ কি জানে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি গিয়েছে চুরি? আসলে পড়তে হয় এসব জানার জন্য, আর পড়ার সময় নেই এখন। ইনস্টাগ্রামে ছবির বন্যায় মেতে থাকা সহজ, কিন্তু পড়া অত সময় নেই। এখন সময় লাইনে দাঁড়ানোর, ভিক্ষার অর্থ নেওয়ার জন্য। এখন সময় নিজের নাগরিকত্ব বজায় রাখার পথ খোঁজা। কোচিং আর ক্যারিয়ারের মাঝে বাবা মা ঠেলে দিয়েছে সন্তানদের, সময় নেই পড়ার। ছুটছে দুর্গাপুর শপিং মলে, ছুটছে বিকৃত ইতিহাসের পথে। দুর্গাপুর খুঁজে পায় দুর্গাপুরের প্রথম হওয়ার স্বাদ, যা বাস্তবে নেই তার ঠিকানা। এখন বড় খবর, ঋতব্রত নামে এক সেরা রাজনীতিবিদের ছলাকলা। সেখানে জেলের ভাত না খাওয়ার সুন্দর আর সহজ পথের দিশা মিলেছে। আর মদন, অনুব্রত, অরূপ, ববি হাকিমদের নয়া ঠিকানা সেই ঋতুমূল। যারেই ডাকে সাদা কাগজে লেখা চিঠি, সেই ছুটে চলা ঋতুমূলের গ্যারাজ ঘরের দিকে। তাই এখন হারিয়ে যায় রাহুল সাংকৃত্যায়নের মূর্তি চুরি গল্প। কাদের দায়ে পড়েছে এসব নিয়ে ভাবার? কাদের দায়ে পড়েছে দ্রোহের নিছক শব্দ আগুন জ্বালানোর? এ বেশ আছি, ভালো আছি, লেখা পড়ে করে যে চাকরি তার জোটে না, চলো ঘুরি কিভাবে সেলিব্রিটি হওয়া যায় তারই খোঁজে। এখন সময়। সোয়াবিনে প্রোটিন খুঁজি, রাজমাতে খুঁজি পুষ্টি, পেপার লিক হলে চোখ বোঝে আমার গুষ্টি, কিছুই আমার গায়ে লাগে না, দিয়েছি বিবেক বন্ধক, বাম আমলে ছিলাম বাঙালি, এখন আমি অন্ধ।